আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইএলস বুক 18 এর যে প্রথম প্র্যাকটিস টেস্ট রয়েছে সেই প্র্যাকটিস টেস্টের প্রথম যে ফেসেসটা রয়েছে ফেসেজ 1 সেটা দেখব। তো এই ফেসেজের আন্ডারে 1 থেকে 13 নম্বর কোশ্চেন রয়েছে, তো এগুলো আমরা সলভ করব। তো এই ফেসেজটা মূলত আরবান ফার্মিং এর উপরে, অর্থাৎ শহরে যে মানুষজন যে শাকসবজি টবজিগুলো উৎপাদন করে সেই বিষয়ে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে কোশ্চেনে চলে যাই। তো কোশ্চেনের উপর আমরা বেস করে আমরা আনসারগুলো করে ফেলবো। তো তাহলে শুরু করি। 1 থেকে 3 নাম্বার কোশ্চেনটা আমরা আনসার করব, এখানে ফিল ইন দ্য গ্যাপস করব। তো এখানে বলতেছে ভার্টিক্যাল টিউবস আর ইউজড টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। তো এই যে ভার্টিক্যাল টিউব যেটা আছে অর্থাৎ লম্বা ফাইভের মতন আপনি কল্পনা করুন যে লম্বা একটা পাইপ। তো এই পাইপের বিভিন্ন অংশে আপনার কি করা, ফুটো করা, ছিদ্র করা। তো ওই ছিদ্রগুলোর মধ্যে আপনি ধনিয়া পাতা, লেটুস পাতা, পুদিনা পাতা আপনি কি করতেছেন, চাষ করতেছেন, অথবা স্ট্রবেরি চাষ করতেছেন, এবং বিভিন্ন ধরনের হার্ব মানে যে এটা বললাম সেগুলো, পুদিনা পাতাটাতে এগুলো। তো এখানে এই যে ভার্টিক্যাল টিউবের মধ্যে স্ট্রবেরি চাষ হচ্ছে, হার্ব হচ্ছে, এবার আর কি হচ্ছে। তাহলে আমরা যদি এখানে চলে যাই যে প্রথম যে অংশে, এই অংশে যদি আমরা দেখি তাহলে দেখব অন টপ অফ এ স্ট্রাইকিং নিউ এক্সিবিশন হল ইন সাউদার্ন প্যারিস। প্যারিসের যে দারুণ জাঁকজমকপূর্ণ যে হলটা রয়েছে সেটার উপরে, সেটার ছাদের উপরে দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট আরবান রুফটপ ফার্ম হ্যাজ স্টার্টেড টু বিয়ার ফ্রুট। তো ওখানে চাষ শুরু হয়েছে, ওই ছাদের উপরে চাষ শুরু হয়েছে, এবং এখানে ফ্রুট উৎপাদনও শুরু হয়েছে। স্ট্রবেরিজ দ্যাট আর স্মল, মানে ছোটো ছোটো স্ট্রবেরি যেগুলো খুবই দারুণ ফ্লেভারের এবং খুবই লাল, হ্যাঁ, মানে রেসপ্লেন্ডেন্টলি রেড মানে কি খুব বেশি লাল, স্প্রাউট মানে হচ্ছে উৎপাদন করে, অ্যাবান্ডেন্টলি প্রচুর পরিমাণ ফ্রম লার্জ প্লাস্টিক টিউবে এগুলো চাষ করে, এগুলো থেকে প্রচুর উৎপাদন পাওয়া যাচ্ছে। পিয়ার মানে কাম ইনটু বি, আমি এটা অর্থ দিয়ে দিয়েছি। পিয়ার মানে যদি দেখেন আপনি ইনসাইড এগুলোর ভিতরে, অ্যান্ড ইউ সি দ্য টিউবস আর কমপ্লিটলি হলো, আপনি দেখবেন যে ভিতরে যে টিউবটা আছে ওই টিউবটার ভিতরে পুরোটা হচ্ছে ফাঁপা, পুরোটা হচ্ছে খোলা, হ্যাঁ। এরপরে দ্য রুটস অফ ডজেন্স অফ স্ট্রবেরি প্ল্যান্টস ড্যাঙ্গলিং ডাউন ইনসাইড দ্যাম, ওগুলোর ভিতরে দেখবেন যে অনেক স্ট্রবেরির যে শিকড় রয়েছে সেটা কি করতেছে, সেটা ঝুলতেছে। ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস নিয়ার বাই বাস্ট রো অ্যান্ড রো অফ দ্য লেটুস। এই যে দেখেন এখান থেকে উত্তর, এখানে দেখেন ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস, ওখানে ভার্টিক্যাল টিউবের কথা বলা আছে। অর্থাৎ আপনার ভার্টিক্যাল টিউব এর মধ্যে দেখবেন যে এক রোর উপরে আর এক রো, বললাম যে একটা ফাইভ কল্পনা করুন, এটা তো ফাইভের সোজাসুজি লম্বা একটা ফাইভ কল্পনা করুন, ওই ফাইভের বিভিন্ন অংশে ধরেন 5 আঙ্গুল 6 আঙ্গুল নিচে 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 ফুটো করা, এবং ওইখানের মধ্যে কি হচ্ছে, লেটুস পাতা। এই যে রো আপন রো মানে কি, মানে একটার উপর আরেকটা লেটুস পাতা উৎপাদন হচ্ছে। এরপরে অ্যারোমেটিক হার্বস যেমন ব্যাসিল পাতা, সেই এক ধরনের পাতা, কি পেপারমেন্ট হচ্ছে পুদিনা পাতা, এগুলো ওখানে উৎপাদন হচ্ছে। অপোজিট ইন ন্যারো হরাইজন্টাল ট্রেস, এবার দেখুন মানে আপনার লম্বালম্বি যে ট্রে আছে সেগুলোতে নট উইথ সয়েল, ওইখানে কোনো ধরনের মাটি নেই, বাট উইথ কোকোনাট ফাইবার। কিন্তু যদি দেখেন কোকোনাট ফাইবারের মধ্যে মানে অর্থাৎ নারিকেলের যে ফাইবার, নারিকেলের যে অর্থাৎ ইয়াগুলো রয়েছে, আমরা তো এটা জানি যে তারের মতন যেটা আর কি, নারকেলের যে খোসা সেটা। রোজ চেরি টমেটো, ওখানে চেরি টমেটো মানে ছোটো ছোটো টমেটো হচ্ছে। শাইনি অরেঞ্জ মানে হচ্ছে অবারজিন্স মানে হচ্ছে বেগুন, অ্যান্ড ব্রাইটলি কালারফুল চার্ট। তো এটা এক ধরনের ফসল, মানে যেটা হচ্ছে পুঁই শাকের মতন সরি লাল শাকের মতো, তবে মোটা। তো এগুলো এখানে উৎপাদন হচ্ছে। তাহলে এখানে কি বললাম আমাদের যে ভার্টিক্যাল টিউবের মধ্যে কি কি উৎপাদন হচ্ছে, ভার্টিক্যাল টিউবের মধ্যে লেটুস উৎপাদন হচ্ছে। যে লেটুস এই শব্দটা আপনি মার্ক করবেন আগে কোশ্চেনে দেখেন যে এখানে সরি এই যে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরি। তো স্ট্রবেরি আপনি কি করবেন, মার্ক করবেন ওইখানে। তো আপনি স্ট্রবেরি মার্ক করেন, এখানে স্ট্রবেরি কই আছে, এই যে দেখেন এই যে স্ট্রবেরি আছে, হ্যাঁ স্ট্রবেরি আছে। স্ট্রবেরি প্ল্যান্ট ড্যাঙ্গলি ডাউনে ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল দিস নিয়ার বাই আবান টু দ্য, এই যে এবার স্ট্রবেরির পরে কি দেওয়া আছে, লেটুস আছে। এরপরে দেওয়া আছে কি অ্যারোমেটিক হার্ব দেওয়া আছে, সুগন্ধযুক্ত যে হার্ব আছে সেটা দেওয়া আছে। তাহলে স্ট্রবেরিও পাইলেন, হার্ব পাইলেন, মাঝখানে তাহলে কি পাইলেন, মাঝখানে পাইলাম আমরা, মাঝখানে আমরা কি পাইছি, মাঝখানে এই যে স্ট্রবেরি হার্বস, আর মাঝখানে একটা মাত্র ফসলের কথা আছে সেটা হচ্ছে লেটুস পাতা। অতএব এখানে আনসার হবে লেটুস। ওকে, 1 নম্বর আনসার পেয়ে গেলাম লেটুস। 2 নম্বর দেখেন, দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট
of as much as dash in weight of fruit and vegetables. তো এখানে বলছে ডেইলি এখানে থেকে হারভেস্ট করা হয়, কালেক্ট করা হয়, উৎপাদন ফসল তোলা হয় অ্যাজ মাচ অ্যাজ পরিমাণ, ইন ওয়েট মানে কেজিতে আর কি, অর্থাৎ যেটার ওয়েটে ফ্রুট এবং ভেজিটেবলস শাকসবজি এবং ফল কি পরিমাণ তোলা হয় সেটার কথা বলতেছে। তো এখন যদি আপনি এখানে যদি দেখেন এই প্যারায় যদি আপনি দেখেন যে কি পরিমাণ ডেইলি শাকসবজি উৎপাদন করা হয়, তাহলে আপনি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে দ্বিতীয় প্যারাটা তাহলে শুরু করি। ফেসকাল হার্ডে, তো আমি এখানে ইয়েটা বলি যে ওভারভিউতে ফেসকাল হার্ডে যিনি একজন ইঞ্জিনিয়ার এবং উনি হচ্ছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট কনসালটেন্ট, ঠিক আছে। তো উনি একটা ফার্মিং শুরু করেছেন যেখানের মধ্যে উনি এই যে মাটি ছাড়া টিউবের মধ্যে কি করেন, উনি সয়েল ফ্রি, এই যে সয়েল ফ্রি মাটি ছাড়া টিউবের মধ্যে, প্লাস্টিক টিউবের মধ্যে উনি চাষাবাদ শুরু করেছেন, উৎপাদন করেন। তো উনি এটা করেছেন ওনার যে রুফ 5 বছর আছে, 5 বছর আগে ওনার অ্যাপার্টমেন্টের যে প্যারিসের অ্যাপার্টমেন্টের ছাদে, তো উনি ওখানে বিশাল বড় যে অ্যাপার্টমেন্টটা রয়েছে ওইটা প্রায় 14,000 স্কোয়ার মিটারের, হ্যাঁ, এবং এখানে কয়েকটা ফুটবল ম্যাচের সমপরিমাণ হবে ওই জায়গাটা। তো এরপরে দেখেন যে কি বলছে, অলরেডি এ টিম অফ ইয়াং আরবান ফার্মার্স হু টেন্ড ইট হ্যাভ পিক, অর্থাৎ যে ইয়াং ফার্মাররা এখান থেকে তোলেন ইন ওয়ান ডে, একদিনে 3,000 লেটুস তোলে এবং 150 ট্রে বলা যায়, মানে ছোট ছোট বাস্কেট এর মতো স্ট্রবেরি তোলে। এবার ওয়েন দ্য রিমেনিং 2/3 অফ ভাস্ট ওপেন এরিয়া আর ইন প্রোডাকশন, এবার বলতেছে যখন মানে বাকি 2 অংশ যেটা সেগুলো যখন একসাথে উৎপাদন শুরু হয়, 20 স্টাফস উইল হারভেস্ট আপ টু 1,000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables every day, এই যে ডেইলি কথা বলা হচ্ছে এভরিডে। তাহলে এবার এখান থেকে দেখেন যে এই যে অংশটা পুরোটা দেখেন, তাহলে এখান থেকে আনসার করাটা একেবারে ইজি হয়ে যাবে। এখানে বলছে কি, ওয়েন দ্য রিমেনিং 2/3 অফ দ্য ভাস্ট ওপেন এরিয়া আর ইন প্রোডাকশন, যখন উনি ওই যে বিশাল বড় বললো যে 14,000 কয়েকটা ফুটবল মাঠের সমান এই জায়গাটা যখন পুরি উৎপাদন শুরু হয়, তো 20 জন স্টেপে কি করে প্রায় 1,000 কেজির মতো 35 ধরনের ফ্রুট এবং ভেজিটেবল প্রতিদিন তোলেন। তাহলে কত কেজি তোলেন, এখানে কোশ্চেনে কি আছে, কোশ্চেনে বলা আছে দেয়ার উইল ইভেনচুয়ালি বি এ ডেইলি হারভেস্ট অফ অ্যাজ মাচ অ্যাজ 1,000 kg ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। ফ্রুট এবং ভেজিটেবল তোলেন, এই যে দেখেন বলছে যে 35 ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ওয়ান ডে, তাহলে 1,000 কেজি। তাহলে 2 নম্বর আনসার আমরা পড়ে ফেললাম। এরপর 3 নম্বর, ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। তো বলছে এটা সম্ভব যে ফার্মের প্রোডাকশনটা কি হবে, মানে এইটা একটা পরিমাণ, এই পরিমাণ সমপর্যায়ে যাবে যে এটা 10% সিটির যে ওভারঅল ড্যাশ আছে সেটার 10%-এ উৎপাদন যাইতে পারে বা উৎপাদন করতে পারে। তো আপনি যদি এই যে এখানে লেখেন এই যে 5% to 10% এখানে দেওয়া আছে, উই আর নট এভার অবভিয়াসলি গোয়িং টু ফিড দ্য হোল সিটি দিস ওয়ে। উনি বলতেছেন যে আসলে আমরা এভাবে ছাদে উৎপাদন করে ছাদে উৎপাদনের মধ্য দিয়ে আমরা পুরো শহরের যে চাহিদা সেটা পূরণ করতে পারবো না। তো হার্ডি বলেন যে আমরা আরবান এনভায়রনমেন্টে, এখানে আপনি ধরেন কিছু বাধা রয়েছে, কনস্ট্রেন্টস মানে কি বাধা রয়েছে, কিন্তু এখানে যদি আপনি আরও বেশি, বাট ইফ এনাফ আনইউজ স্পেস ক্যান বি ডেভেলপ লাইক দিস, যদি আপনি অনেক দেখা গেছে বাসা বাড়ির ছাদ পড়ে আছে যেগুলো ইউজ হচ্ছে না, তো সেটাকে যদি আপনি ইউজ করেন, দেয়ার ইজ নো রিজন ওয়াই ইউ শুডেন্ট ইভেনচুয়ালি টার্গেট মেবি বিটুইন 5% and 10% অফ কনজাম্পশন। তাহলে আপনার এখানে দেখা যাবে যে ওগুলো ইউজ করলে আপনার প্রোডাকশনটা 5% থেকে 10% অফ কি যাইতে পারে। ওকে, তাহলে এখানে কি বলা আছে, যে এখানে বলা আছে it may be possible that the firms produce will account for as much as 10% of the cities overall, তাহলে cities consumption, cities এই যে এখানে বলা আছে যে consumption 10% of consumption, 5% to 10% of cities consumption, consumption মানে ভোগ। তাহলে এটা আমরা consumption পেয়ে গেলাম। 3 নাম্বার তাহলে আমাদের শেষ। এবার আমরা 4 থেকে 7 নাম্বার কোশ্চেনের আনসার দিব। এটা হচ্ছে গ্যাপ ফিলিংস। তো আপনি
ফিল ইন দ্য গ্যাপ করবেন, একটা মাত্র ওয়ার্ড নিতে পারবেন। তো এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে যাতে করে আপনি ইজিলি ধরতে পারেন যে কোন জায়গা থেকে বলা হচ্ছে জিনিসটা। ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস অ্যারোপনিক আরবান ফার্মিং, তো দুইটা ফার্মিংয়ের মধ্যে তুলনা করতেছে। অ্যারোপনিক মানে হচ্ছে আপনার যেখানে ফার্মিংটা মাটি ছাড়া হবে। তো ইন্টেন্সিভ ফার্মিংয়ে কি বলছে, ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ টেকনিক্স পলিউট এয়ার। হ্যাঁ, তো এখানে টেকনোলজি যেগুলো ব্যবহার করা হয় ইন্টেন্সিভ ফার্মিং সেটা পলিউশন মানে দূষণ করে এবং বিভিন্ন ধরনের ড্যাশ ব্যবহার করা হয়। ওকে, তো 4 নম্বর কোশ্চেনের আনসার দৌড়ি আমরা, ড্যাশ কোথায় কি ব্যবহার করা হয়। তো এখানে আপনি যদি লক্ষ্য করেন যে এই যে এখান থেকে দেখেন, I don't much like the fact that either that they have traveled an average 2000 refrigerated kilometer to my plate, that their quantity is poor because the varieties are selected, capacity of withstand so much substantial। আচ্ছা, পুরো প্যারাটা পড়ি তাহলে এখান থেকে সহজ হবে। আর একটু দেখেন, সম্ভবত যদি আপনি খুব গুরুত্ব দিয়ে জিনিসটাকে দেখেন, however that is a real life showcase for the work of Hardy's flourishing urban agriculture consultancy অ্যাগ্রিপোলিস, অর্থাৎ ওনার একটা কনসালটেন্সি আছে যেটা হচ্ছে অ্যাগ্রিপোলিস। তো এটার চাহিদা বা এটার ডিমান্ডটা বা এটার পরিচিতিটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উইচ ইজ কারেন্টলি, এই যে দেখেন, ফিল্ডিং ইনকোয়ারিজ ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু ডিজাইন, বিল্ড অ্যান্ড ইকুইপ নিউ ব্রিড অফ সয়েল ফ্রি ইনার সিটি ফার্ম। তো এখানের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড তারা যে কাজটা করতেছে সেটা হচ্ছে তারা সয়েল ফ্রি মাটিবিহীন ইনার সিটির ভেতরে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন নতুন নতুন আপনার টেকনোলজির মধ্য দিয়ে ফার্মিংয়ের যে বিষয়টা সেটাকে তারা প্রমোট করতেছে। দ্য মেথডস অফ অ্যাডভান্স আর মেনি, এটার অনেকগুলো আপনার সুযোগ সুবিধা রয়েছে। প্রথম নম্বর হচ্ছে আই ডোন্ট মাচ লাইক, এই যে ওনার কথা এটা হি সেজ, তিনি বলেন যে আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস উই ইট। উনি মনে করেন যে উনি বলতেছেন যে আমি পছন্দ করি না যে আমাদের যে সমস্ত শাকসবজি এবং ফল ফলাদি আমরা যেগুলো খেয়ে থাকি অধিকাংশই হ্যাভ বিন ট্রিটেড উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস। তো এগুলোতে দেখা যায় যে প্রায় 17 ধরনের পেস্টিসাইড ইউজ করা হয়। পেস্টিসাইড মানে কি, কীটনাশক ইউজ করা হয়। অর দ্যাট দ্য ইন্টেন্সিভ ফার্মিং টেকনিক্স দ্যাট প্রডিউস দ্যাম আর সাচ হিউজ জেনারেটরস অফ গ্রিন হাউস গ্যাসেস। এবং দেখা যায় যে কি ইন্টেন্সিভ ফার্মিংয়ের মধ্যে প্রচুর পরিমাণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হয়। তাহলে আমরা আশা করি এখানে আমাদের যে কিওয়ার্ড যেগুলো আমরা সেগুলো পেয়ে গেলাম। তো কিওয়ার্ডগুলো কী ছিল আমাদের, এইখানে দেখেন, এই যে দেখেন টেকনিক্স পলিউটিয়ার মানে আপনার গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে ইন্টেন্সিভ ফার্মিংয়ে। ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজ, ওয়াইড রেঞ্জ অফ কী ব্যবহার করা হয়, এই যে একটু আগে আমরা বললাম ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইড ব্যবহার করা হয়, অর্থাৎ 17 ডিফারেন্ট পেস্টিসাইড মানে ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইড এখানে আমরা যে শাকসবজি ফলমূল খেয়ে থাকি সেগুলোতে ব্যবহার করা হয়, বুঝে আসে। এবং এটা ইন্টেন্সিভ ফার্মিংয়ে প্রচুর গ্রিন হাউস গ্যাস নিঃসরিত হয়। তাহলে এখানে আমরা পেস্টিসাইড দিব। ওকে, তো এটা পেয়ে গেলাম 4 নাম্বার। এরপর 5 নাম্বারে দেখেন কোয়ালিটি নট গুড, অর্থাৎ যেগুলো উৎপাদিত হচ্ছে সেগুলোর কোয়ালিটিটা ভালো নয়। এটা হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিংয়ের ক্ষেত্রে, এই যেগুলো সব ইন্টেন্সিভ ফার্মিং রিলেটেড। ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চোজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং ড্যাশ। তো এখানে বলতেছে ইন্টেন্সিভ ফার্মিংয়ে যেগুলো উৎপাদিত হচ্ছে এগুলোর কোয়ালিটি ভালো না, এবং এখানে ফ্রুট এবং ভেজিটেবলের যে ভ্যারাইটিগুলো চয়েস করা হচ্ছে কাল্টিভেশনের জন্য, চাষাবাদের জন্য, সেগুলো ক্যান সার্ভাইভ লং, সেগুলো সার্ভাইভ করতে পারে মানে প্রচুর সার্ভাইভ করে। সার্ভাইভ করে মানে কি, যখন আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবেন, ধরেন 150 কিলোমিটার দূরে নিয়ে যাবেন গাড়িতে করে, তখন এগুলো সার্ভাইভ করতে পারবে। তো এখানে বলতেছে কি, এইটা গেল। আই ডোন্ট, এবারে দেখেন, আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট ইদার দ্যাট দে হ্যাভ ট্রাভেল অ্যান্ড অন অ্যাভারেজ অফ 2000 রেফ্রিজারেটর কিলোমিটার টু মাই প্লেট। অর্থাৎ এগুলো আমার প্লেটে পুষতে পুষতে, আমার খাবার টেবিলে আসতে আসতে প্রায় 2000 কিলোমিটার কি করে এই শাকসবজিগুলো ট্রাভেল করে আসে। দ্যাট দেয়ার কোয়ালিটি ইজ সো পুর, এই যে বলছে এগুলোর কোয়ালিটি হচ্ছে খুবই খারাপ। বিকজ দ্য ভ্যারাইটিস আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড সাচ সাবস্টেন্সিয়াল জার্নি। অর্থাৎ কারণ হচ্ছে চাষে এমন সব ভ্যারাইটিগুলো, এমন সব জাতগুলোকে কি করা হয়, নির্বাচন করা হয়, যেগুলো উৎপাদন করার পরে প্রচুর পরিমাণ ট্রাভেল করতে পারবে, অথবা যেগুলো কয়েক হাজার কিলোমিটার ট্রাভেল করলেও যেগুলো পৌঁছবে না, যেগুলো নষ্ট হবে না, ওই ভ্যারাইটিগুলো কি করা হয়, ফার্মাররা চুজ করে। তো এখানে তাহলে এখানে বলা হচ্ছে
আপনি যদি কোশ্চেনে দেখেন তাহলে দেখবেন কোয়ালিটি নট গুড। ওকে, এই যে এখানে দেখেন যে এই যে বলতেছে কোয়ালিটি ইজ সো পুর, কোয়ালিটি হচ্ছে খুবই বাজে এগুলোর। ওকে, তার মানে আমরা একটা তথ্য পেয়ে গেলাম, তার মানে বাকি পরের তথ্যটা এরপরে আছে। বিকজ দ্য ভ্যারাইটিস আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড সাচ সাবস্টেন্সিয়াল জার্নি, যে ভ্যারাইটিগুলো পছন্দ করা হয় সেগুলো হচ্ছে জার্নি সক্ষম এরকম। এরপরে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট, ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং জার্নি। এই যে দেখেন আপনার সাবস্টেন্সিয়াল জার্নি, উইথস্ট্যান্ড মানে কি যেটা করতে পারে, যেটা সক্ষম, কোপ আপ করতে পারে। আচ্ছা, এরপরে আসেন 5 নম্বর গেল। 6 নম্বর, রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, এটা খুবই ওভারঅল ইনকামের মধ্যে খুবই কম ঢ্যাস করে, তাহলে এটা এগুলো হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং ক্ষেত্রে মানে বলা হচ্ছে। এবারে অর দ্যাট 80% অফ দ্য প্রাইস আই পে, এবার বলতেছে 80% যে প্রাইসটা আমি দিচ্ছি গোজ টু হোলসেলার অর ট্রান্সপোর্ট কোম্পানিজ, এটা ট্রান্সপোর্ট কোম্পানির কাছে যাচ্ছে অথবা হোলসেলার কাছে যাচ্ছে, নট দ্য প্রডিউসার, এখানে প্রডিউসারের কাছে যাচ্ছে না। তার মানে 80%ই কামাচ্ছে ট্রাক ড্রাইভার, ট্রান্সপোর্ট কোম্পানি এবং হোলসেলাররা, তাহলে কৃষক কিছু পাচ্ছে না। এবার দেখেন রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, ওভারঅল ইনকামের খুব কমই কি করছে, রিসিভ করছে। তাহলে কে রিসিভ করছে বা কে পাচ্ছে ওভারঅল ইনকামের খুব কম? পাচ্ছে আপনার এইখানে প্রডিউসার, যিনি উৎপাদন করছেন তিনি, কারণ 80% থেকে উঠে যাচ্ছে ওদের কাছে, বাকিটা হচ্ছে প্রডিউসার খুব কম পাচ্ছে। তাহলে 6ও গেল আমাদের। এবার আমরা দেখব অ্যারোপোনিক আরবান ফার্মিংয়ে কি বলা হচ্ছে। নো সয়েল ইউজ, এখানে সয়েল ইউজ করা হয় না। নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার উইচ ইজ রিসাইকেল, অর্থাৎ এখানে যে পুষ্টিটা দরকার গাছে সেটা পানিতে মিশ্রিত করা হয় এবং রিসাইকেল করা হয়। তাহলে এটা পেলেন, এই ইনফরমেশনের পরে আপনার এই ইনফরমেশনটা থাকবে। প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ, প্রডিউসটা চয়েস করা হয় বিকজ অফ ইটস, কারণ হচ্ছে এটার কিসের কারণে, মানে এটার প্রোডাকশনটা চয়েস করা হয়। তো একে যে আপনি উৎপাদন করবেন, কেন উৎপাদন করবেন, আপনি চয়েস করতেছেন কি কারণে। তাহলে আমাদের এটা গেলে। এবার দেখেন প্রডিউস গ্রাউন্ড ইউজিং দিস সয়েল ফ্রি মেথড, এবার সয়েল ফ্রি মেথডের কথা বলছে ওইখানে, সয়েল ফ্রি মেথড, তাহলে একটা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, সয়েল ফ্রি মেথড। ওকে, অন দি আদার হ্যান্ড উইচ রিলাইজ সোললি অন এ স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার, মানে খুবই অল্প পরিমাণ পানির উপর ডিপেন্ড করে। ইনরিচ উইথ অর্গানিক নিউট্রিয়েন্ট, এখানে অর্গানিক নিউট্রিয়েন্ট রয়েছে। এরপরে পাম্প অ্যারাউন্ড এ ক্লোজ সার্কিট অফ পাইপস, এখানে ক্লোজ সার্কিট পাইপের যে সার্কিট সেটা রয়েছে, মানে ঘুরানো অনেকগুলো। এরপরে টাওয়ার্স অ্যান্ড ট্রেস, এগুলো ব্যবহার করা হচ্ছে। ইজ প্রডিউসড আপ হিয়ার, এখানে অ্যান্ড সয়েল লোকালি জাস্ট ডাউন দিয়ার, ইট বিয়ারলি ট্রাভেল অ্যাট অল, এটা কিন্তু আপনি এই ধরনের ফসলটাকে আপনি উৎপাদন করলে খুব বেশি দূরে আপনি গাড়ি ভরে নিয়ে যেতে পারবেন না। হার্ডি সেজ ইউ ক্যান, এরপরে বলতেছে যে কি ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দিয়ার ফ্লেভার, আপনি এই যে ক্রপ ভ্যারাইটিটাকে চয়েস করবেন কেন, তাদের ফ্লেভারের জন্য, নট দিয়ার রেসিস্ট্যান্ট টু ট্রান্সপোর্ট অ্যান্ড স্টোরেজ চেইন, আপনি এটাকে স্টোরও করে বেশি দিন রাখতে পারবেন না, ট্রান্সপোর্টও করতে পারবেন না। ইউ ক্যান পিক দেম ওয়েন দে আর রিয়েলি অ্যাট দিয়ার বেস্ট অ্যান্ড নট বিফোর, আপনি যখন এগুলো খুব ভালোভাবে পাকবে তখনই আপনি এগুলোকে কী করতে পারবেন, তুলতে পারবেন, না হলে এর আগে পারবেন না। নো সয়েল ইজ এক্সস্টেড, এখানে তেমন সয়েল ব্যবহার করা নেই। অ্যান্ড দ্য ওয়াটার দ্যাট জেন্টলি শাওয়ার দ্য প্ল্যান্টস রুটস ওভার 20 মিনিট ইজ রিসাইকেল, এরপরে রিসাইকেল করা হয় 12 মিনিট ধরে, যে প্ল্যান্টের মধ্যে অর্থাৎ প্ল্যান্টের যে শিকড় রয়েছে সেটার মধ্যে যে পানিগুলো স্প্রে করা হয় সেগুলো 12 মিনিট ধরে রিসাইকেল করা হয়। সো দ্য মেথড uses 90% less water than a classical intensive farm for the same yield, অর্থাৎ সময় পরিমাণ উৎপাদনের জন্য যে আপনার যে ক্লাসিক্যাল মেথডের মধ্যে 90% যেখানে ইউজ করা হয় ওয়াটারকে সেটা থেকে কম করা হচ্ছে এখানে, বা সেটা পরিমাণ লাগতেছে না। তারপরে আপনি এই যে ক্রপ যেটা এই যে দেখেন ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দিয়ার ফ্লেভার। এবার এখানে আসেন যে প্রডিউস চুজেন বিকজ অফ ইটস ফ্লেভার, হ্যাঁ প্রডিউসটা আপনি প্রোডাক্টটা আপনি ইউজ করবেন কেন, ফ্লেভারের জন্য। আচ্ছা 8 থেকে 13 নম্বর কোশ্চেন দেখেন, ডু দ্য ফলোইং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ 1। এবার যদি আপনার ট্রু ফলস নট গিভেন, যদি স্টেটমেন্টটা সাথে আপনার প্যাসেজের স্টেটমেন্ট মিলে তাহলে ট্রু দিবেন, যদি স্টেটমেন্টের সাথে প্যাসেজের স্টেটমেন্ট না মিলে তাহলে ফলস দিবেন, আর যদি আপনার স্টেটমেন্টটা যদি প্যাসেজে না থাকে তাহলে নট গিভেন দিবেন। তাহলে 8 নম্বর দেখেন, আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অর বিলো গ্রাউন্ড, আরবান ফার্মিংটা
আপনার উঁচে উপরে এবং নিচে, ছাদের উপরে হতে পারে এবং নিচে হতে পারে, আন্ডারগ্রাউন্ড হতে পারে, বিলো গ্রাউন্ড হতে পারে। এখন এটা দেখেন, এটা ট্রু না ফলস, এটা বার করেন। এটা বার করতে হলে আমাদেরকে ফ্যাসেজে যাইতে হবে। এতক্ষণ আমরা যতটুকু পড়ছি ততটুকুর মধ্যে কিন্তু নাই, যা এটা কই হয় না। ওইখানে বলছে যে প্যারিসের একটা জাঁকজমকপূর্ণ বিলাসবহুল একটা ইয়ার মধ্যে হচ্ছে, আবার একজন অর্থাৎ একজন হার্ডির যিনি ওনার অ্যাপার্টমেন্টের মধ্যে উনি চাষ করতেছেন, এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে। এবার এখানে পড়লাম। এরপর দেখেন, আরবান ফার্মিং ইজ নট অফকোর্স এ নিউ ফেনোমেনন। আরবান ফার্মিংটা নতুন কোনো ধারণা নয়। এনার্জিটি এগ্রিকালচার ইজ বিকামিং ফ্রম সাংহাই টু ডেট্রয়েট অ্যান্ড টোকিও টু ব্যাংকক। এটা কিন্তু মানে অর্থাৎ অনেক, সাংহাইয়ের মধ্যে হচ্ছে ডেট্রয়েট, এটা মিশিগান, আমেরিকা মিশিগান রাজ্যের একটা অঞ্চল। এবার টোকিও এবং ব্যাংকক, এগুলোর মধ্যে আরবান ফার্মিংটা রয়েছে। স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন ডিসইউজড শিপিং কন্টেনার। স্ট্রবেরিগুলো দেখেন, স্ট্রবেরি চাষ করা হয় ডিসইউজ, মানে শিপিং কন্টেনার যেগুলো আর ইউজ হয় না। এরপরে মাশরুম ইন আন্ডারগ্রাউন্ড কার পার্ক। মাশরুম চাষ হয় আন্ডারগ্রাউন্ডের যে কার পার্ক আছে সেইখানের মধ্যে মাশরুম চাষ করা যায়। তার মানে এখানে যে কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবভ অ্যান্ড অর বিলো গ্রাউন্ড। আপনার ছাদও করতে পারবেন, আবার নিচে যে কার পার্ক আছে সেটাও করতে পারবেন। তার মানে এটা হচ্ছে ট্রু। আমি দেখাইলাম যে টেক্সটের মধ্যে কোথায় রয়েছে। সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোপনিক ফার্মিং ক্যান বি মেড বাই হ্যান্ড। বলতেছে যে অ্যারোপনিক ফার্মিংয়ের মধ্যে, অর্থাৎ সয়েল ফ্রি ফার্মিংয়ের মধ্যে যে টেকনিকগুলো ইউজ করা হয়, তার ইকুইপমেন্টগুলো ইউজ করা হয়, তার কিছু হচ্ছে হাত দিয়ে তৈরি। তো এখন আমরা অ্যারোপনিক যে ইয়েটা রয়েছে সেটা তো আমরা পড়লাম। হ্যাঁ, এই যে এখানে প্রডিউস গ্রাউন্ড ইউজিং দিস সয়েল ফ্রি মেথড অন দিস আদার উইচ রিলাইজ সোললি অন স্মল কোয়ান্টিটি অফ ওয়াটার ইনরিচ উইথ অর্গানিক নিউট্রিয়েন্ট ফার্ম। এরপরে অ্যারাউন্ড এ ক্লোজ সার্কিট অফ পাইপস, এরপর টাওয়ার ট্রেস, বিভিন্ন জিনিস পড়লাম যে কীভাবে হয় এটা, টাওয়ার টেপে সার্কিট করা, হ্যাঁ, বিদ্যুতের সার্কিটের মতো সার্কিট করা। আপনারা গুগলে গিয়ে দেখলে দেখবেন এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। জাস্ট ডাউন দেয়ার মেবি ট্রাভেল অল ওভার হার্ডি। এরপরে তাহলে এখানে বলা নাই যে যে ইকুইপমেন্টগুলো ইউজ করা হয় সেগুলো হাতে তৈরি, এটা আপনি কোথাও পাবেন না পুরো প্যাসেজ পড়লে। তার মানে এটা হচ্ছে নট গিভেন, তাহলে এটা নট গিভেন। এরপরে 10 নম্বর, আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি অ্যাজ সাম আদার টাইপ অফ ফার্মিং। আরবান ফার্মিংটা অন্য ফার্মিংয়ের তুলনায় বেশি ইলেকট্রিসিটির উপর নির্ভরশীল। এখন আসেন এটা আছে কিনা, তো এতে গেল। এরপরে দেখেন ফার্মিং ইজ ভার্চুয়াস ইকুইপমেন্ট। এই যে দেখেন, দ্য ইকুইপমেন্ট ওয়েট লিটল ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস অ্যান্ড ইজ চিপ টু বাই। ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো খুবই ছোট ছোট এবং এগুলো যে কোনো জায়গায় আপনি ইনস্টল করতে পারবেন। এগুলো কিনতে খুব অল্প দামে আপনি কিনতে পারবেন, 100 থেকে 150 পার স্কোয়ার মিটার। হ্যাঁ, এরপরে দেখা ইট ইজ চিপ টু রান, এটা মানে চালানো খুবই সহজ। কনজিউমিং এ টাইনি ফ্রিকশন অফ ইলেকট্রিসিটি ইউজ বাই সাম টেকনিক। এখানে খুব অল্প পরিমাণ ইলেকট্রিসিটি লাগে। দেখেন, কনজিউম এ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি ইউজ বাই সাম টেকনিক, কিছু টেকনিকের মধ্যে খুব কমই ইলেকট্রিসিটি লাগে। তার মানে এখানে যে কথাটা বলা হচ্ছে যে আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দ্যান সাম আদার টাইপস অফ ফার্মিং। অর্থাৎ অন্যান্য ফার্মিংয়ের চেয়েও আরবান ফার্মিংয়ের মধ্যে ইলেকট্রিসিটিটা খুব কম লাগে, বেশি লাগে। তো এখানে বলা হচ্ছে বেশি লাগে, আর ওইখানে বলতেছে যে কম লাগে। তার মানে এটা হচ্ছে ফলস। অর্থাৎ স্টেটমেন্ট যেটা দেওয়া আছে তার অপোজিট, এখানে যেটা দেওয়া আছে তার অপোজিট ওইখানে দেওয়া আছে, এই জন্য ওইটা হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস। আচ্ছা, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অন অ্যান অ্যারোপনিক আরবান ফার্ম আর চিপার দেন ট্রেডিশনালি গ্রোন অর্গানিক প্রডিউস। এখন আরবানিক ফার্মে বা অ্যারোপনিক ফার্মে, সয়েল ফ্রি ফার্মের মধ্যে যে ভেজিটেবল বা ফসল উৎপাদন করা হয় সেটা ট্রেডিশনাল ফার্মিংয়ের চেয়েও সস্তা। তাহলে আসেন আপনি এখানে দেখি, produce grown this way typically sells at prices that are lower than soil based organic growers। অর্থাৎ যেই ফসলটা এই যে এই টিপিক্যাল ওয়েতে আপনি কি করবেন, আপনি উৎপাদন করবেন, সেটা হচ্ছে কার্সরে একটু ঝামেলা করতেছে, সেটা হচ্ছে কি আপনার, সেটা হচ্ছে আপনার তাহলে প্রডিউস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস অ্যাট প্রাইস আর লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। অর্থাৎ অর্গানিকভাবে বা সয়েল বেসড যেগুলো উৎপাদন করবে সেটার চেয়েও এইখানে লোয়ার, এই প্রাইসটা লোয়ার, বুঝছেন। প্রডিউসেস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস অ্যাট প্রাইস
দ্যাট আর লোয়ার, এগুলো হচ্ছে কম দামে, ওয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক্যাল ইন্টেন্স এগ্রিকালচার। আচ্ছা, তাহলে এখানে আমরা কই পেলাম ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস গ্রোন অ্যান্ড অ্যারোপনিক আরবান ফার্ম আর চিপার, তাহলে এটা ট্রু, এটা কম দাম আর সস্তা। আচ্ছা, এরপর আসেন মোস্ট প্রডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারোপনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। আপনি যে কোনো সময়ে আপনি এই ফার্মিংয়ের মধ্য দিয়ে আপনি কি করতে পারবেন, ফল ফসল উৎপাদন করতে পারবেন বছরের যে কোনো সময়। দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে, অফকোর্স বলতেছে এখানে লিমিট আছে যে আপনি ফসল এইভাবে আপনি আরবান কৃষির মধ্য দিয়ে উৎপাদন করার ক্ষেত্রে লিমিটেশন আছে। অ্যান্ড মাচ অফ দ্য প্রডিউস ইজ সুইটেড টু দ্য সামার মান্থ, এখানে দেখা যাচ্ছে যে আপনি গ্রীষ্মেই বেশি উৎপাদন করতে পারবেন। রুট ভেজিটেবলস উই ক্যান নট ডু, এখানে রুট ভেজিটেবল যেগুলো আছে, আলু আছে, গাজর আছে, এগুলো উৎপাদন করা যাবে না, অ্যাটলিস্ট নট ইয়েট, এখনও বলতেছেন যে এখনও সম্ভব না। রেডিশ আর ওকে, রেডিশ উৎপাদন করা যাচ্ছে, মূলা, বাট ক্যারট, পটেটোস, দ্যাট কাইন্ড অফ থিং এগুলো উৎপাদন করা যাচ্ছে না। দ্য রুটস আর সিম্পলি টু লং, এগুলোর রুটগুলো অনেক গভীরে থাকে। ফ্রুট ট্রি আর অবভিয়াসলি নট অ্যান অপশন, এখানে ফ্রুট ট্রি যেগুলো আছে এগুলো উৎপাদন করা যাচ্ছে না। অ্যান্ড বিনস টেন্ড টু টেক আপ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন, দেখা যাচ্ছে যে শিম চাষ করতে গেলে প্রচুর পরিমাণে জায়গা লাগতেছে কিন্তু সেই পরিমাণ উৎপাদন সে ফসল দিচ্ছে না। নাবাদেস তবুও আরবান ফার্মিং অফ the kind being practiced in Paris is one part of bigger and fast changing picture that is bringing food produce closer to our lives. তো এখানে বলতেছি যে তবে প্যারিসের মধ্যে যে পরিমাণে এখন চাষটাস হচ্ছে এটি কিন্তু তুলনামূলক সন্তোষজনক এবং তুলনামূলক তারা ভালোই খাবার পাচ্ছে এবং মানসম্মত খাবারটা পাচ্ছে, এই আর কি কথা। তাহলে আপনার এখানে যে প্রশ্নটা রয়েছে মোস্ট প্রডিউস ক্যান গ্রোন অন আরবান ফার্ম অ্যাট এনি টাইম, তাহলে এনি টাইম না, তাহলে এটা হচ্ছে ফলস। আপনি এনি টাইম উৎপাদন করতে পারবেন না, সামারে উৎপাদন করতে পারবেন বেশি। বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবল, বিন যেটা আছে শিম সেটা অনেক বেশি সময় নেয় চাষের ক্ষেত্রে অন্যান্য সবজির চেয়েও। তো এখানে বিনের কথা বলা আছে, দেখেন বিনের কথা বলা আছে এইখানে যে দেখেন অ্যান্ড বিন টেন্ডেড টু টেক আপ আ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন। বিন যেটা আছে শিম সেটা প্রচুর পরিমাণে সময় নেয়, প্রচুর পরিমাণে জায়গা নেয়, জায়গা ধারণ করে কিন্তু সেই পরিমাণ সে উৎপাদনটা দেয় না, সেই পরিমাণ ফসলটা সে ফলায় না। তো এখানে বলা আছে এই কথা, কিন্তু এইখানে কোশ্চেনে কি বলা আছে, এখানে কোশ্চেনে বলা আছে বিনস টেক লঙ্গার টু গ্রো অন অ্যান আরবান ফার্ম, আরবান ফার্মের মধ্যে সেটা সময় নেই বেশি, ওখানে বলা আছে জায়গা নেই বেশি দেন আদার ভেজিটেবল, সময় নেই, তাহলে ওইখানে বিন সময় নেই বেশি উৎপাদনের ক্ষেত্রে, ওইখানে বলতেছে যে বিনটা চাষ করা হচ্ছে না কারণ এটা জায়গা লাগে বেশি কিন্তু উৎপাদন নাই, তাহলে এটা আনসার দিতে হবে নট গিভেন। তাহলে আমরা করে ফেললাম 1 নাম্বারটা। তো ইনশাল্লাহ আমরা এরপরে প্র্যাকটিস টেস্ট 1-এর 2 নম্বরে যে ফ্যাসেজটা রয়েছে সেটাও করব, তো সেটা ইনশাল্লাহ দিয়ে দিব খুব শীঘ্রই। তো সবার সুস্থ কামনা করে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।